যে আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা শুরু করি। গত যে ক্লাসটা হয়েছিল এখানে কি কোনো সমস্যা আছে কারো? উম, না, কোনো সমস্যা নাই। অল ওকে। সবাইকে আপনার সফটওয়্যার সবগুলো ইনস্টল করছেন? হ্যাঁ, করছি। আগে একটু সমস্যা হয়েছিল, পরে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করতে পারি। হুম। সবার বয়সটা মিট করে দেন। শুধু আচ্ছা, আপনি একলা বলতে চান, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সবাই মিউট করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, করছি। আলামিন ভাই একটু মিউট করেন তো, আপনারটা এখান থেকে মিউট হচ্ছে না। আমারটা তো মিট করাই আছে। না, এই এখন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা ক্লাসটা শুরু করি আজকে। তো আজকে আমরা হচ্ছে স্লো মোশন নিয়ে প্রথমে কাজ করব। আপনার ভিডিওতে যে দেখতে পান আপনারা স্লো মোশন ভিডিও কিভাবে স্লো মোশন করে, তো আমরা আজকে প্রথমে স্লো মোশনটা দেখাবো। আমি স্ক্রিনটা একটু শেয়ার করে নেই। তো আমরা এখানে একটা ফুটেজ নিয়ে আসছি, এই ফুটেজটাকে আমরা আজকে স্লো মোশন করে দেখব, ঠিক আছে। তো এখানে প্রথমে একটা ফুটেজ নিয়ে আসলাম, তারপরে এই ফুটেজটাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করব। এখান থেকে আমরা হচ্ছে রেজার টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফুটেজটা কিন্তু এখন দুইটা ভাগ হয়ে গেছে, দেখেন এখানে দুইটা ভাগ হয়ে গেছে। তো দেখেন এখানে দুইটা ভাগ কিন্তু হয়ে গেছে। তো আমরা হচ্ছে প্রথম যে অংশটা আছে এই অংশটাকে আমরা ক্লিপটাকে ছোট করব। এখান থেকে যদি আমরা ছোট করি এটাকে, তাহলে আমাদের যেতে হবে আপনার কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখানে দেখেন স্কেল আছে। তো এই স্কেলটা হচ্ছে আপনার এখানে 100% আছে। তো আমরা যদি এই স্কেলটাকে ছোট করি এখান থেকে, তো এরকম দেখতে পারবেন। তো এখন কিন্তু এটা ছোট হয়ে গেছে। তো ছোট হয়ে গেছে এখানে। আর আমরা এই কি ফ্রেমের ক্লাসটা এখনো হয় নাই, কি ফ্রেমের ক্লাসটা যখন হবে তখন এটা বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে এই স্ক্রিনটা, আমাদের যে স্ক্রিনটা ফুটেজটা আছে এই ফুটেজটাকে আমরা এই পাশে নিয়ে আসব। তো এটা করার জন্য আপনাকে হচ্ছে এখান থেকে পজিশন চেঞ্জ করতে হবে। তো পজিশন চেঞ্জ করার জন্য এখানে দেখেন 960 আছে আমাদের।
তো এই 960কে আমরা যদি কমাই পিছন দিকে নেই, দেখেন আমাদের ফুটেজটা কিন্তু স্ক্রিনের এই পাশে চলে যাচ্ছে। তো এরকম হয়ে গেছে। তো আমাদের যে এই পাশে আরেকটা ফুটেজ আছে, এই ফুটেজটাকে আমরা এটার উপরে নিয়ে যাব। আচ্ছা, আমি অডিওটা একটু আনলিঙ্ক করে নেই। তো এখানে দেখেন ২টা ফুটেজ আছে, একটা উপরে আছে আর একটা নিচে আছে। তো উপরের ফুটেজটা যদি আমরা সরাই তাহলে কিন্তু এরকম দেখা যাবে। আমাদের নিচে যে ফুটেজটা আছে এই ফুটেজটাকে কিন্তু আমরা হচ্ছে এখানে সাইজ করে নিছি, মানে স্কেল ছোট করে পজিশন চেঞ্জ করে নিছি। তো আমরা এটা ডিলিট করে দেই। এই ফুটেজটাকে আমরা আরেকটা কপি করি, কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা এটারে উপরে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আবার কে জয়েন করতেছে এখন? ছেড়ে দেওয়ার পরে এখানে কিন্তু এখন ২টা ফুটেজ আছে। তো আমরা হচ্ছে এই নিচের ফুটেজটা আছে এটা বাম সাইডে রাখবো, আর হচ্ছে এই উপরের যে ফুটেজটা আছে এটাকে আমরা এই যে গ্যাপটা আছে এখানে কালো, এই গ্যাপে আমরা নিয়ে রাখবো। তো এই উপরের যে আপনার লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে আমি এখান থেকে পজিশন চেঞ্জ করে দিব। তো পজিশন চেঞ্জ করার জন্য হচ্ছে এখানে দেখেন 499 আছে। তো আমরা হচ্ছে এটার ভ্যালুটা বাড়াই দিব। তো যদি এটাকে বাড়াই তাহলে দেখতে পারবেন যে এটা ডান পাশে চলে গেছে। তো এখন কিন্তু আমাদের ২টা ফুটেজ এখানে আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ২টা ফুটেজ আছে। তো আমরা যে নিচের ফুটেজটা আছে একটু প্লে করি, দেখেন ২টা ফুটেজে কিন্তু আপনার সেম ওয়েতে চলতেছে। তো আমরা চাচ্ছি হচ্ছে একটা ফুটেজ আপনার স্লো মোশন থাকবে আর একটা হচ্ছে আপনার নর্মালভাবেই চলবে, নর্মাল যে গতিটা আছে তার নর্মাল গতিতেই সে চলবে। তো আমরা নিচের যে একটা ফুটেজ আছে এই ফুটেজটা হচ্ছে আপনার এই ফুটেজটা, আর উপরের যে ফুটেজ আছে এইটা হচ্ছে এটা। তো আমরা এই নিচের ফুটেজটাকে আমরা স্লো মোশন করব। এই জন্য কী করতে হবে, আপনার এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে আপনার স্পিড অবলিক ডিউরেশন নামে একটা অপশন আছে। তো এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন স্পিড 100%, তার মানে যে নর্মাল একটা গতি থাকে সেই গতিটাই কিন্তু এখানে আছে। তো আমরা যদি এইটার স্পিড যদি আমরা 50% করি এখান থেকে, তারপরে এটাকে ওকে করে দিব। দেখেন ওকে করে দেওয়ার পরে আমাদের এই ফুটেজটা যে আছে এটা কিন্তু লং হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। বড় হয়েছে কি জন্য, আগে সে ছিল আপনার 100% স্কেলে, মানে আপনার নর্মাল গতিতে ছিল, আর এখন তার গতিটা হচ্ছে স্লো হয়ে গেছে। তার গতিটা স্লো হওয়ার কারণে কি হয়েছে, ফুটেজটা আমাদের লম্বা হয়ে গেছে। তো আমরা এই ফুটেজটাকে আমরা এখান থেকে কি করব, এটা সমান করে দেব। আমরা সমান করে দিলাম। এখন আমি যদি প্লে করি তাহলে দেখেন এটা কিন্তু স্লোভাবে হাঁটছে, আর এটা মানে আগের যে নর্মাল স্পিড ছিল তার ওই নর্মাল স্পিডে সে মানে হাঁটতেছে, মানে দৌড়ের মতো বোঝা যাচ্ছে আর কি। তো স্লো মোশন কিন্তু খুবই নর্মাল একটা জিনিস। আমরা কি করব, প্রথমে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখবেন যে স্পিড ডিউরেশন একটা অপশন আছে। তো আমরা এখান থেকে যে স্পিডটা ছিল 100%, এই স্পিডটাকে আমরা হচ্ছে 50% করে দিলাম। আপনি যদি চান আরও স্লো করার জন্য তাহলে এখান থেকে হচ্ছে আরও কমাতে হবে। যদি আপনি 30% করে দেন এখান থেকে, তাহলে দেখবেন যে ফুটেজটা আবার কিন্তু বড় হয়ে গেছে। তার মানে কি আপনার ফুটেজটাকে ছোট করতে হবে। এটা এখন কিন্তু বোঝাই যাচ্ছে না, একবারে স্লো হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো স্লো মোশনের যে জিনিসটা ব্যাপারটা ছিল এটা কিন্তু এরকমই। তো আপনারা চাইলে এখান থেকে এরকমভাবেই করতে পারেন। আচ্ছা, সবাই একটু আনমিউট হন। স্লো মোশনের যে কাজটা দেখাইলাম এটা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, সবাই মিউট হয়ে যান। এরপরে আমরা আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে নেক্সট। NEST, নেক্সট কি? নেক্সট হচ্ছে আপনার মানে আপনার এখানে যদি 4টা বা 5টা যদি আপনার থাকে,
ক্লিপ থাকে, মনে করেন আমি এই ক্লিপটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ক্লিপটাকে আমি ছোট করে দেই, এটাকে ছোট করে দেই এরকম। ধরেন এর পাশে আরও কয়েকটা ক্লিপ আছে আপনার এরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়টা ক্লিপ আছে আপনার, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা ক্লিপ আছে। তো পাঁচটা ক্লিপ আমি হচ্ছে মানে একইভাবে ইয়াতে জয়েন করব, মানে একটা ক্লিপে আমি রূপান্তর করব। তো এই জন্য কী করতে হবে, আপনার প্রথমে এখান থেকে পাঁচটা ক্লিপই সিলেক্ট করতে হবে, মাউসের লেফট বাটনে চেপে ধরে হচ্ছে সবগুলো এরকম সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পরে এখানে যদি আমি মাউসের রাইট বাটনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে NEST নেস্ট নেস্ট নামে একটা অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে নেক্সট একটা নাম দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন, অথবা এই যে এখানে যে আপনার ডিফল্টভাবে নামটা আছে এটাও আপনি দিতে পারবেন। তো আমরা এখানে হচ্ছে যেহেতু এটা আমাদের একটা ফুটেজ, তো আমরা এখানে লিখে দিলাম যে এটা ভিডিও ফুটেজ, এটার একটা নাম দিয়ে দিলাম। তারপরে এখান থেকে জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু পাঁচটা ছোটো ছোটো ক্লিপ ছিল, সবগুলা কিন্তু এখন একটা ক্লিপ হয়ে গেছে, সবগুলাই আপনার একটা ক্লিপে আপনার জয়েন হয়ে গেছে। তো এটাই হচ্ছে আপনার নেস্টের কাজ। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আমাদের আপনার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা যে ভিডিওতে ফ্রি আপনার ভিডিও, তারপরে ইমেজ, অডিও, এইগুলো আপনার কোথায় পাবো, মানে ফ্রি ফুটেজগুলো আমরা কোথায় পাবো। তো সেইগুলো আজকে আমরা দেখাবো, যে আপনার 3 থেকে 4টা ওয়েবসাইটের নাম দেখাবো, এই সব থেকে আপনি হচ্ছে এইগুলা কালেক্ট করতে পারবেন। তো চলুন আমি একটা একটা করে দেখাই, এবং আমি হচ্ছে আপনাদের গ্রুপে এইগুলা সবগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। তো আপনার হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, যে কোনো ব্রাউজার থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আমার এখানে সেভ করা আছে এইগুলা, আমি আপনাদের প্রথম যে সাইটটা আছে এটা হচ্ছে আপনার pixabay.com। তো আমি এখানে যদি সার্চ করি pixabay.com লিখে সার্চ করার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে দেখবেন যে আপনাদের সামনে ওয়েবসাইটটা চলে আসছে। তো আসার পরে আপনারা দেখবেন যে এরকম আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে, এই যে পিকজাবাই। তো এইখান থেকে হচ্ছে আপনি সব কিছু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, যেমন স্টক ইমেজ আছে, তারপরে স্টক ভিডিও আছে, বিভিন্ন অ্যানিমেশন আছে, আপনি এখানে লিখে সার্চ করতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি যে ডলার অ্যানিমেশন, তো দেখেন এই যে এখানে মানি ভিডিও লিখে আমি সার্চ করছি। সার্চ করার পরে কিন্তু এই যে এরকম আপনার অনেকগুলো ভিডিও এখানে চলে আসে, এগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন, মনে করেন আমি যদি এই ভিডিওটা ডাউনলোড করি, তো এটার উপরে ক্লিক দিব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড অপশন আছে, তো ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আপনি যে রেজুলেশনে আপনার হচ্ছে ভিডিওটা ডাউনলোড করতে যাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো রেজুলেশন আছে। তো সেখানে ক্লিক করে, যেমন ইউটিউবের সাইজ হচ্ছে আপনার 1280x720। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম, করে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তো এরকমভাবে এখান থেকে সার্চ করে আপনারা স্টক ভিডিও যেগুলো আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে শুধু ভিডিও না, এই যে ভিডিওর ড্রপ ডাউনেরতে যদি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন যে এখানে আপনার ফটো আছে, তারপরে আরও বিভিন্ন ধরনের মিউজিক আছে, সাউন্ড ইফেক্ট আছে, আপনি এখান থেকে সব কিছুই ডাউনলোড করতে পারবেন।
তো এইগুলো প্রথম সাইট। তারপরে আমরা দ্বিতীয় যে সাইটটা দেখাবো সেটা হচ্ছে pixels.com। তো দেখেন এই যে pixels.com-এ আসলাম, এই যে দেখেন পিক্সেলস, এইখানেও কিন্তু আপনি হচ্ছে ভিডিও এবং ফটো আপনার হচ্ছে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এগুলো আপনি যে কোনো ভিডিওতে বা ইয়েতে ইউজ করলে ওইখানে আপনার হচ্ছে কপিরাইট ক্লেম আসবে না। এগুলো সব ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এখানেও সেম, আপনি যে ভিডিওটা খুঁজতেছেন এখানে ডাউনলোড করবেন, সার্চ করবেন, সার্চ করার পরে এরকম আপনার সামনে চলে আসবে। তারপরে আপনি জাস্ট এখান থেকে ক্লিক করবেন আর এখানে দেখবেন যে লেখা আছে ফ্রি ডাউনলোড। এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক দিলে দেখবেন যে ডাউনলোড হচ্ছে। তারপরে আমরা আরেকটা সাইট দেখাবো। তারপরে আরেকটা হচ্ছে আপনার mixit.com। নেটে একটু সমস্যা করতেছে। আচ্ছা, এটা নেটের কারণে আসতেছে না, আমি অন্য আরেকটা দেখি, ট্রাই করি। তো আপনারা কিন্তু এটা হচ্ছে mixit.com লিখে সার্চ করলে দেখবেন যে এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমি আরেকটা দেখতেছি এখানে। আরেকটা হচ্ছে আপনার বিগটেজি। আচ্ছা, এই যে আরেকটা সাইট আছে আপনার দেখেন, এটা হচ্ছে btg.com। btg.com লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখবেন যে এরকম আরেকটা সাইট আপনার সামনে চলে আসবে। এখানে আপনি যে কোনো ভিডিও বা হচ্ছে ফটো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এইগুলা যে কয়টা সাইট দেখালাম সব কয়টাই কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রি। তো আমি এই লিঙ্কগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ৩টা সাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আরেকটা সাইট হচ্ছে আপনার সবচাইতে মানে খুবই গুরুত্বপূর্ণ সাইট এটা, আপনার যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে তাদের জন্য, এবং হচ্ছে আপনারা চাইলেও এখান থেকে বিভিন্ন ধরনের আইকন হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেগুলো দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অ্যানিমেশন করতে পারবেন ওইটা আইকনগুলো ইউজ করে। তো সেটা হচ্ছে আপনার freepik.com। তো freepik.com লেখার পরে দেখবেন যে এখানে আপনার সাইটটা চলে আসবে, এই যে ফ্রিপিক। তো ফ্রিপিকে আপনি সাইন আপ করলে হবে, যে কোনো জিমেল দিয়ে আপনি হচ্ছে সাইন আপ করলেই হবে। এখান থেকে ফ্রি আছে, পেড আছে, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। ধরেন আপনি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন লিখে সার্চ করেন, তো দেখেন এখানে কিন্তু অনেকগুলা আপনার সোশ্যাল মিডিয়া আইকন কিন্তু চলে আসছে। আপনি চাইলে এখান থেকে এগুলা পিএনজি মানে এখান থেকে ডাউনলোড করে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা হয়তোবা অনেকে জানেন যে হচ্ছে এখানে যদি আমি বিজি রিমুভ লিখে সার্চ করি, দেখেন বিজি রিমুভ এখানে সার্চ করার পরে দেখবেন যে এরকম একটি সাইট চলে আসবে। তো এটার আমি ভিতরে যাব, যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করব বা কপি করে নিব। ধরেন এই ইমেজটা আমি এখান থেকে কপি করে নিলাম, এই যে কপি ইমেজ নিলাম। তারপরে এখানে চলে আসলাম, এখানে আসার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখবেন যে
এটা কিন্তু অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে, এটা এখন পিএনজি হয়ে গেছে। আপনি বিভিন্ন ভিডিওতে এটা এখন ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিলে দেখবেন যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ফ্রি পিকে হচ্ছে আপনি যে কোনো ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি পিএনজি না পান তাহলে এখান থেকে রিমুভ করে নেবেন, তাহলে পিএনজি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, সকলে একটু আনমিউট হন এখন। হুম। আচ্ছা, আমি যে আপনাদের এই যে ৩টা ৪টা সাইট দেখাইলাম, এগুলো কি আপনারা সবাই ক্লিয়ার? ক্লিয়ার। জি যে স্যার, ক্লিয়ার স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, আমি এই যে ফ্রি পিকের লিঙ্কটাও দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে একটা দেখবো হচ্ছে ট্রানজিশন। ঠিক আছে, ট্রানজিশন কিভাবে করে সেই জিনিসটা আজকে আমরা, ট্রানজিশন কিভাবে ইউজ করে আমরা এই জিনিসটা আজকে দেখব। সবাই একটু আনমিউট হয়ে যান, মিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান। তো আমি হচ্ছে ট্রানজিশন দেখানোর জন্য এখান থেকে কিছু হচ্ছে ফটো নিয়ে যাচ্ছি। আমি প্রিমিয়ার প্রো এখানে ওপেন করি ফটোগুলা। তো দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে এগুলো ওপেন করে নিয়েছি। তো এগুলোকে আমি যদি এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের যে টাইমলাইন আছে এটার উপরে ছেড়ে দেই, তাহলে দেখতে পারবেন যে এখানে সবগুলাই কিন্তু চলে আসবে। ঠিক আছে, আসার পরে জাস্ট আমি এটাকে একটু সাজিয়ে নেব। আচ্ছা, এখানে দেখেন ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা ইমেজ আছে এখানে। তো ৭টা ইমেজ হচ্ছে, দেখেন ৭টা ইমেজের কিন্তু সাইজ আপনার, মানে সবগুলার সাইজ কিন্তু একই আছে, মানে কিছু জুম হয়ে গেছে, কিছু নর্মাল আছে। তো এইগুলা সিলেক্ট করা, সবগুলারে আমি সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আপনার সেট টু ফ্রেম সাইজ। তো সেট টু ফ্রেম সাইজে যদি আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে এর যে সাইজটা আছে সেগুলো কিন্তু অরিজিনাল সাইজে চলে আসছে। ঠিক আছে, মানে আমার যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সের সাথে এটা মিলে নাই। তার মানে ছবির যে আপনার সাইজ আছে অরিজিনাল সাইজ, মানে সেই সাইজের সাথে আপনার দেখেন এখন কিন্তু আমার এই ইমেজগুলা সেট হয়ে গেছে। তো আমি কি করব, এই প্রথম যে ছবিটা আছে এই ছবিটাকে আমি হচ্ছে ফ্রেমের সাথে আপনার সাইজ মিলাবো। তো এটাকে হচ্ছে আমি এখান থেকে যদি স্কেল বাড়াই, দেখেন এটার স্কেল আছে কত, 40। স্কেলটাই কিন্তু আপনার হচ্ছে সাইজ। ঠিক আছে, এটা আপনার 40% আছে, মানে 40.7%। তো আমি এটা যদি হালকা করে বাড়াই, তাহলে দেখতে পারেন যে আমার যে স্ক্রিনটা আছে সেটা সমান হয়ে গেছে। তারপরের ইমেজটা যাই, এটা আমার স্ক্রিনের সমানই আছে, দরকার নাই। তারপরেরটা যাই, দেখেন এটাও আপনার মানে ছোট আছে। তো আমি এখানে দেখেন 26 আছে। তো এটাকে যদি আমি আস্তে করে বাড়াই, দেখবেন যে মাথাটা উপরে চলে গেছে। তো এখন যদি আমি মাথাটা নিচে নামাতে চাই, এক্ষেত্রে আমি কি করব, এখানে দেখেন পজিশন আছে, আপনার পজিশনে এটা হচ্ছে আপনার এক্স ওয়াই। এক্স ওয়াই হচ্ছে আপনার ডান থেকে বামে বা বাম থেকে ডানে, এই জিনিসটা হচ্ছে, সরি এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তো এক্স হচ্ছে আপনি যদি মাইনাস করেন তাহলে হচ্ছে বাম দিকে যাবে, আর এই মানটা যদি আপনি প্লাস করেন তাহলে হচ্ছে আপনার ডান দিকে যাবে। দেখেন আমি যদি এখানে 360 আছে বাড়াই, দেখেন আমার ইমেজটা কিন্তু আপনার ডান দিকে যাচ্ছে। আর যদি এটাকে আমি কমাই তাহলে আমার ইমেজটা বাম দিকে যাচ্ছে। এটা হচ্ছে আপনার এক্স এর মান। আর হচ্ছে এটা ওয়াই। তো ওয়াই যদি আমি মাইনাস করি তাহলে দেখবেন উপরের দিকে যায়, আর যদি আমি প্লাস করি তাহলে দেখতে পারবেন যে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, দেখেন আমি এটাকে প্লাস করতেছি, নিচের দিকে যাচ্ছে। তো আমার যে ফ্রেমটা আছে আমি এটা সমান এটা করে নিলাম। তারপরের পিকটা আমি যাই, এটাও আমার হচ্ছে ফ্রেমের সাথে মিল আছে। তারপরেরটা যাই, এটাও মিল আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক নাই। তাহলে কি করব, আমরা এখান থেকে স্কেল বাড়াবো। তো আমি এখান থেকে স্কেল বাড়াই,
বাড়ানোর পরে দেখেন ছবিগুলো কিন্তু নিচে চলে গেছে। তো এখন আমি যদি ছবিটার উপর দিকে নিতে চাই তাহলে আমার এখান থেকে কি করতে হবে, আমার যে এক্স এর মান আছে সেটা মাইনাস ওয়াই এর মান আছে সেটা মাইনাস করতে হবে ওয়াই। আমি যদি মাইনাস করি দেখেন কমাচ্ছি, তাহলে কিন্তু আমার ছবিটা উপর দিকে উঠতেছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমি ট্রানজিশন ইউজ করব। তো ট্রানজিশন ইউজ করার জন্য এটা একটা ইফেক্ট, ঠিক আছে? আপনার ভিডিওতে দেখবেন ওই যে কি বলে সাইড স্লো ভিডিও মোবাইল দিয়ে বানানো যায় অনেক সময়, দেখবেন আপনার বিভিন্ন সময় করে। তো ওই কাজটা হচ্ছে আমি এখান থেকে করব। এই যে আমার যে ইমেজগুলো আছে, তো ইমেজগুলোর মাঝখানে যে গ্যাপগুলো আছে দেখেন, একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ যখন জয়েন হয়েছে এখানে কিন্তু একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটার মাঝখানে হচ্ছে ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশনগুলো সাধারণত ইউজ হয় মানে দুইটা জিনিসের মাঝখানে, সেটা হতে পারে ভিডিও বা অডিও, বা অডিও সরি সেটা হতে পারে আপনার মানে ভিডিও বা ইমেজ, অথবা হচ্ছে ইমেজ বা ভিডিও। সেই দুইটা জিনিসের মাঝখানে হচ্ছে আপনার ট্রানজিশন ইউজ হয়। তো এই জন্য দেখবেন যে আপনাদের কন্ট্রোল প্যানেলের এই পাশে দেখবেন যে আপনার একটা আছে ইফেক্ট। তো আপনার এইখানেও না থাকতে পারে, যদি এখানে না থাকে তাহলে দেখবেন যে উইন্ডোতে আছে, ঠিক আছে? তো উইন্ডোতে দেখবেন যে এই যে ইফেক্ট। তো গত ক্লাসে আমি দেখিয়েছিলাম আপনাদের যে এইগুলো আপনার কিভাবে সাজানো লাগে। তো আপনারা নিজের মতো করে হচ্ছে আপনার প্যানেলটাকে আপনারা সাজিয়ে নেবেন, ঠিক আছে? তো যদি আপনারা এখানে স্ক্রিনে না পান তাহলে দেখবেন এই উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখবেন যে ইফেক্ট নামে অপশন আছে। তো এই যে ইফেক্টে ক্লিক করবেন, দেখবেন যে আপনার সামনে ইফেক্ট ওপেন হয়ে গেছে। তো আমার যেহেতু এই যে এখানে আছে দেখেন তো ইফেক্ট, আমি যে সময় যেহেতু আপনার ট্রানজিশন ইউজ করব, এটা হচ্ছে ভিডিও ট্রানজিশন। তো এখানে দেখেন আছে এই যে ভিডিও ট্রানজিশন নামে একটা অপশন আছে। আমরা যদি এখানে ড্রপ ডাউনের এতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কয়েক ধরনের ট্রানজিশন আপনার মানে কয়েকটা অপশন চলে আসবে ট্রানজিশনের। এখানে প্রথমে আছে আপনার 3D মোশন, তারপরে আছে ডিসলভ, এরকম অনেকগুলা আপনার এখানে ট্রানজিশন আছে। এইগুলোর ভিতরে আবার অনেকগুলো আছে। তো এখান থেকে হচ্ছে আমি ড্রপ ডাউনের এতে ক্লিক দিব, তাহলে দেখবেন যে এখানে কিউব স্পিন নামে একটা ট্রানজিশন আছে। তো আমি এটাকে হচ্ছে মাউসের লেফট বাটনে চেপে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে এই যে মাঝখানে দুইটা ভিডিওর মাঝখানে এখানে ছেড়ে দিব। আচ্ছা, আমি এটাকে একটু জুম করে নেই। তো দেখেন এই যে দুইটা যে ইমেজ আছে, এই দুইটা ইমেজের মাঝখানে এখান থেকে আপনার ড্র্যাগ এন্ড ড্রপ করে এই মাঝখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এখন যদি আমি এই যে যে আমি ট্রানজিশনটা ইউজ করলাম এটার উপরে যদি আমি এখন ক্লিক দেই, তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার কন্ট্রোল এই ইফেক্ট কন্ট্রোলে এখানে দেখতে পারবেন যে আপনার একটা অপশন চালু হয়ে যাবে। তো আপনি এই ট্রানজিশনটার ডিউরেশন কতটুকু মানে সময় নিয়ে দিতে চাচ্ছেন এই সময়টা এখানে দেখাবে। তো আমি এটা দেখেন এখানে ডিফল্টভাবে 30 সেকেন্ড আছে। তো আপনারা যদি এটাকে বাড়াতে বা কমাতে চান তাহলে আপনি এখান থেকে টাইমটা একটু কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন। তো হচ্ছে দেখেন দুইটার মাঝখানে এখানে দেখেন অ্যালাইনমেন্ট। তো আমি এখানে ড্রপ ডাউন এরোতে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে আপনার সেন্টার, মানে দুইটা ইমেজের মাঝখানে, বা সেটা হতে পারে দুইটা ভিডিওর মাঝখানে। আরেকটা আপনার এখানে আছে দেখেন স্টার্ট এট কাট, মানে আপনার প্রথম আপনার এখান থেকে যে প্রথম ইমেজটা আছে এটার প্রথম থেকে ট্রানজিশনটা শুরু হবে। আরেকটা অপশন আছে আপনার ইন্টে কাট, এটা হচ্ছে আপনার এই ভিডিওর প্রথম থেকে শুরু হবে আর এই ভিডিওর লাস্টে থেকে। তো আমরা হচ্ছে সবসময় ইউজ করব ট্রানজিশন দুইটার মাঝখানে, মানে সেন্টার অ্যাট কাট, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পরে এখন যদি আমি এটাকে প্লে করি তাহলে দেখতে পারবেন আচ্ছা কম্পিউটার একটু করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে দেখেন আমার হচ্ছে কুরাই 5 আপনার 8 জেনারেশন পিসি, আর র্যাম হচ্ছে আপনার মানে 16 জিবি, তারপরেও কিন্তু আপনার কম্পিউটার ল্যাগ করতেছে। আমি যখন প্লে করলাম তখন কিন্তু এটা কিন্তু প্লে হয় নাই। এই যে এখানে দেখেন লাল হয়ে আছে, ঠিক আছে? আমার বারটা কিন্তু হলুদ ছিল। সেই আপনাদের হলুদও থাকতে পারে অথবা সবুজও থাকতে পারে, তাইলে মানে নর্মাল থাকবে। আর যখন দেখবেন যে এখানে লাল হয়ে গেছে তার মানে বুঝবেন যে এখানে আপনার মানে সমস্যা হবে, পিসিটা ল্যাগ করবে। তো আমি এই জন্য কী করব, এই যে আমি কাজটা করলাম একটা ট্রানজিশন দিছি তার কারণে হচ্ছে আমার এখানে লাল হয়ে গেছে। তো এটা হচ্ছে মানে দূর করার জন্য, মানে লালটা থাকবে না, এই জন্য কী করবো আমরা এখান থেকে সিকোয়েন্সে চলে যাব। সিকোয়েন্সে যাওয়ার পরে এখানে দেখবেন যে রেন্ডার ইন অ্যান্ড আউট, এখানে রেন্ডার ইন টু আউট নামে একটা অপশন আছে, অথবা আপনি এখান থেকে দিতে পারবেন যে রেন্ডার ইফেক্ট ইন টু আউট, এটাও দিতে পারেন। অথবা আপনি হচ্ছে কিবোর্ড থেকে ডাইরেক্ট এন্টার যদি প্রেস করেন তাহলেও আপনার এই কাজটি হবে। তো আমরা এখান থেকে হচ্ছে ইফেক্ট, যেহেতু আমরা ইফেক্ট ইউজ করছি, তো রেন্ডার ইফেক্ট ইন টু আউট এই অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দিব।
ক্লিক করার পরে দেখবেন যে এখানে প্রসেসিং হবে। আচ্ছা হোক, তারপরে আমি দেখাচ্ছি। তো এখন দেখেন এখানে কিন্তু আমার রেড কালার ছিল, মানে লাল ছিল, এখন কিন্তু আপনার গ্রিন হয়ে গেছে। তার মানে এটা আপনার এখন কোনো ঝামেলা না। এখন যদি প্লে করি তাহলে দেখবেন, দেখেন আমার কিন্তু ট্রানজেকশনটা এখন এই যে প্লে করার পরে দেখবেন আমার ট্রানজেকশনটা কিন্তু এখন মানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, এখানে আপনার যখন রেড হয়ে যাবে, আমি আরেকটা দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন এখানে পরে যে আরেকটা আমাদের মানে দুইটা ইমেজের মাঝখানে যে গ্যাপটা আছে, এখানে আমরা আরেকটা ট্রানজিশন ইউজ করব। তো এই ট্রানজিশন ইউজ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে কি এই আপনার কিউব স্পিন এটা ইউজ করছি। তো আমরা অন্য আরেকটা ইউজ করি। এখানে আপনারা অনেকগুলো ট্রানজিশন পাবেন, তো আপনারা যে কোনো একটা করে এখান থেকে ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে আপনার চাচ্ছি, আচ্ছা আমরা এখান থেকে চেকার হুইপ এই ট্রানজিশনটা ইউজ করি। এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এই যে এখানে মাঝখানে দেখেন এই আনার পরে এখানে কি দেখেন এই সিলেক্ট হয়ে গেছে, এখানে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পরে তো দেখেন এই যে আমাদের ট্রানজিশনটা, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অ্যালাইনমেন্ট, তো অ্যালাইনমেন্টে যদি যাই তাহলে দেখবেন যে সেন্টারেড কাট, এটা ঠিক আছে। তো আমরা এটা এখানে ইউজ করার পরে দেখবেন যে এখানে লাল হয়ে গেছে, তাই না? তো এখানে কিন্তু আমাদের লাল হয়ে গেছে। তো এটা এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু আমাদের ট্রানজিশনটা মানে স্মুথভাবে চলবে না, মানে আপনার দেখতেই পারবেন না যে ট্রানজিশন হয়েছে কিনা। তো এই জন্য কী করবো, আমরা কিবোর্ড থেকে আবার ইন্টারপ্রেস করতে পারি, অথবা আমরা এখান থেকে সিকোয়েন্সে যাব। সিকোয়েন্সে যাওয়ার পরে দেখতে পারবেন যে এখানে হচ্ছে রেন্ডার ইফেক্ট ইনটু আউট, আমরা এখানে ক্লিক করে দিব। আপনাদের যাদের পিসি এরকম লেগ করবে, আপনার মানে কাজ করতে করার সময় হ্যাং করবে, তো আপনারা এরকম করবেন, ঠিক আছে? সিকোয়েন্স থেকে আপনার রেন্ডার করে নেবেন। তো এখন যদি দেখেন আমি এটাকে প্লে করি, আচ্ছা এটা প্রথমটা, দ্বিতীয়টা, এই যে দ্বিতীয় এটা। তো দেখেন এখানে কিন্তু আপনার প্লে করলে আরেকটা ট্রানজিশন আমাদের মানে দেখাচ্ছে। তার মানে আপনারা যদি এখানে হয়, আপনার পিসি যদি লেগ করে, তাহলে আপনারা এখান থেকে সিকোয়েন্সে যায় এখানে হচ্ছে রেন্ডার ইফেক্ট ইনটু আউট দিয়ে নেবেন, অথবা আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আপনার এটুকু আপনার হচ্ছে রেন্ডার আউট হয়ে যাবে। তো এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা আমি দেখাই। ধরেন আমার প্লেবারটা আছে এখানে, ঠিক আছে? আমার প্লেবারটা, আচ্ছা পরেরটাই দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে। ধরেন এখানে আমরা আরেকটা ট্রানজিশন ইউজ করব, সেটা আপনার এখান থেকে নিয়ে আসি। এই যে হুইপ নামে একটা ট্রানজিশন আছে, এটা আমরা এখানে ইউজ করব। তো যখন ইউজ করলাম, তো দেখেন এখানে হচ্ছে আপনার আমরা এটা সেন্টারেড কাট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার কি বলে কালার চেঞ্জ হয় না, ঠিক আছে? নর্মালি আছে। দেখেন যদি আমি প্লে করি, দেখেন প্লে করলে কিন্তু স্মুথভাবে আপনার ট্রানজিশনটা হচ্ছে, ঠিক আছে? এখন কিন্তু সমস্যা হয় নাই। তো যদি সমস্যা হয় তাহলে কি করবেন, ধরেন আপনার এতটুক লাল হয়ে আছে এখান থেকে এতটুক, তো আপনি এখানে প্লেবারটা নিয়ে আসবেন, যতটুক লাল হয়েছে এটার পাশে নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা একটা লাল হইলে দেখালে ভালো হইতো, তাহলে বুঝতে পারবেন জিনিসটা। দাঁড়ান, হ্যাঁ দেখেন এই যে এখানে লাল হয়েছে। তো এখন কি করব, আমরা প্লেবারটা এখানে নিয়ে আসব। তো নিয়ে আসার পরে দেখেন আমি হচ্ছে পুরাটা রেন্ডার করব না, এখান থেকে জাস্ট প্লেবারটা রাখলাম এখানে। রাখার পরে আমি এখানে দেখেন এই যে একটা ব্র্যাকেটের মতো আছে, এখানে ব্র্যাকেটের যে আপনার সেকেন্ড ব্র্যাকেট যেটা বলে, তো আপনার এটার উপরে যদি মাউস রাখেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে মার্ক ইন, ঠিক আছে?
দেখেন এখানে লেখা আসতেছে মার্ক ইন। তো মার্ক ইনে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এরকম কিন্তু আপনার এদিকে মার্ক হয়ে গেছে মানে পুরোটা, ঠিক আছে? তারপরে আমি প্লে বারটা যদি আপনার হচ্ছে এই যে লাস্ট সীমানা যে আছে রেড কালারের, তারপরে এটার এই পাশে নিয়ে রাখলাম। তারপরে এই যে আপনার সেকেন্ড ব্র্যাকেটে যে পরের ব্র্যাকেটটা আছে মানে সেকেন্ড ব্র্যাকেটটা যে দ্বিতীয় ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটে হচ্ছে দেখেন আপনার মার্ক আউট। এটা হচ্ছে মার্ক ইন, এটা হচ্ছে মার্ক আউট। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে যেটুকু মার্ক করলাম সেটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন জাস্ট কিবোর্ড থেকে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পারবেন যে এই যে আমি যে সিলেক্ট করছি এরিয়াটা মানে যতটুকু এরিয়া আমি সিলেক্ট করছি সেই এরিয়াটুকুই আপনার এখান থেকে রেন্ডার আউট হবে, ঠিক আছে? তো দেখেন এই যে এখানে কিন্তু আমার এই এরিয়াটুকু রেন্ডার আউট হয়ে গেছে। তো আমি এখন এই মার্কটা কিভাবে তুলবো? মার্কটা তোলার জন্য হচ্ছে মাউসের এখানে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মানে এই মার্কের উপরেই রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে ক্লিয়ার ইন অ্যান্ড আউট, এখানে ক্লিক করে দিবেন। তো দেখবেন যে আপনার মার্কটা চলে গেছে। তো আমি যদি এখন এটাকে প্লে করি তো দেখেন আমার ইফেক্টটা কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা হচ্ছে এইভাবে সবগুলা ইফেক্ট তৈরি করবেন মানে ট্রানজিশন ইউজ করে দুই ভিডিওর মাঝখানে অথবা ইমেজের মাঝখানে আপনারা ট্রানজিশন এরকম করে একটা অ্যাসাইনমেন্ট করবেন। সেখানে আপনার 10টা ইমেজ ব্যবহার করবেন, ঠিক আছে? আর ভিডিও হচ্ছে 2টা ফুটেজ বা 3টা ফুটেজ ছোটো ছোটো করে কেটে ধরেন 4-5 সেকেন্ড করে কেটে আপনার হচ্ছে ডাউনলোড করবেন। এই যে কয়েকটা সাইট দেখাই দিছি এই সাইট থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে হচ্ছে আপনারা এখানে ট্রানজিশন ইউজ করবেন। তো এখন একটু মাইক্রোফোনগুলো আপনারা সবাই আনমিউট হন। আচ্ছা, এই যে এখন এতক্ষণ যে আপনার হচ্ছে ট্রানজিশন বুঝাইলাম, কারো কি কোনো সমস্যা আছে? না সমস্যা। আচ্ছা, এই যে কালকে যে একটা জিনিস দেখাইছিলেন ওই যে উইন্ডোজে গিয়া তারপর এই যে ওয়ার্কপ্লেসে যে আপনার যে ওয়ার্কপ্লেসে যে নিজে একটা বানাই লিস না ওইটাতে তো আপনি এই যে কাজ করতেছেন, কিন্তু এখন আমরা কি আলাদা একটা বানাই নেওয়া হ্যাঁ, লাগবে নাকি? বানানো যাবে। এই যে এখান থেকে হচ্ছে উইন্ডোতে যাব, যাওয়ার পরে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে হচ্ছে হুম। এখানে যাওয়ার পরে এখানে এই যে এডিট ওয়ার্ক স্পেস অপশন আছে, ঠিক আছে? এখানে যাওয়ার পরে সরি এটা না, হ্যাঁ, ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এখানে হচ্ছে আচ্ছা যে কোনো এডিট। একটা সিলেক্ট করার পরে আমি বলি যে কোনো একটা ওয়ার্ক স্পেস সিলেক্ট করার পরে যেমন এখানে আছে কি অ্যাসেম্বলি, ঠিক আছে? হুম। এই যে অ্যাসেম্বলিটা এই টাইপের। এখন যেটা মানে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাসেম্বলি। তো অ্যাসেম্বলিতে যাওয়ার পরে আমি যদি আমার নিজের মতো করে এটা সাজাতে চাই, মানে এখানে আমার প্রজেক্ট আছে, আমার প্রজেক্টটা তখন এইখানে ছিল এই পাশে, আমি এটা সাজাই নিছি, ঠিক আছে? আর এখন হ্যাঁ, এটা এখানে চলে আসছে। তো এখন যদি এখান থেকে এরকম করে ধরে এই যে এরকম করে যে কোনো সাইডে নিয়ে বসানো যাবে। মনে করো ও, এই টুলবারটা আমি চাইলে এই পাশে নিয়ে বসাইতে পারবো, ঠিক আছে? এই যে আমার টুলবারটা কিন্তু এখানে চলে আসে এই যে। তো এরকম করে সাজানোর পরে সাপোজ এখান থেকে হচ্ছে কি বলে এই যে মিডিয়ান ব্রাউজার যেটা, এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে চাচ্ছি এই পাশে নিয়ে আসার জন্য। এইখানে এই যে এই পাশে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এরকম বড় হয়ে যাবে। তারপরে কি করব, এই যে এখানে চেপে এটাকে ছোটো করে দিব। তো এরকম করার পরে আমি চাচ্ছি এখন এই ওয়ার্ক স্পেসটা আমি রাখবো, ঠিক আছে? এটা সেভ করে রাখবো, মানে সবসময় আমি এখানেই কাজ করব। তো এটা ও, করার জন্য হচ্ছে তারপরে আমি চলে চলে যাব হচ্ছে উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পরে এখানে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস যাওয়ার পরে এখানে হচ্ছে অ্যাসেম্বলি তো আছেই। তো আমি এটাকে এখন মানে এডিট করছি বলা যায়, মানে এইগুলা সরাইছি প্যানেলগুলারে। তো এটা করার জন্য এখান থেকে হচ্ছে এই যে সেভ এস নিউ ওয়ার্ক স্পেস, এইটা ক্লিক করলেই এখানে এখন নাম চাচ্ছে যে যে কোনো নাম। আমি এখানে একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা আমি এরকম একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে দিয়ে দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দিলেই, ওকে দেওয়ার পরে আমার কিন্তু ওয়ার্ক স্পেসটা এখন সেভ হয়ে গেছে। তো আমি এখন যদি উইন্ডোতে আবার যাই, যাওয়ার পরে হচ্ছে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এই যে আমার ওয়ার্ক স্পেসটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে? এরকম করে মানে নিজের মতো করে ওয়ার্ক স্পেস সাজাই নেওয়া যাবে। আবার যদি আমি এখন রিসেট মারতে চাই যে আমার যে আগের লেআউটটা ছিল ওই লেআউটে, তাহলে হচ্ছে এখানে এই যে রিসেট টু সেভ লেআউট, রিসেট টু সেভ লেআউটে যদি আমি ক্লিক করি তাহলে এটা আগের মতো হয়ে যাবে। তো আমি হচ্ছে যে ওয়ার্ক স্পেসে ছিলাম সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার সবাই? হ্যাঁ ক্লিয়ার।
কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি মানে ঘুমাচ্ছে নাকি? কেউ তো নাই, ক্লাস থেকে সবাই আবার চলেও গেছে। নেটওয়ার্কের সমস্যা অনেক, মেসেজ দিয়ে বলছে। আচ্ছা, এখন যারা আছে এখানে একটু বলেন যে আপনারা কি সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা যেই কাজগুলো দেখাইলাম আজকে, প্রথমে দেখাইছি হচ্ছে স্লো মোশন। তো স্লো মোশন দিয়ে হচ্ছে আপনারা একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন। প্রজেক্ট ক্রিয়েট করার পরে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে আপলোড করবেন, ঠিক আছে? আর তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে আপনার নেক্সট করার দরকার নাই, তারপরে যেটা দেখাইলাম হচ্ছে আপনার ওই ফ্রি ফুটেজগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন। তো সেইখান থেকে আপনারা হচ্ছে আপনাদের কাজের জন্য ফ্রি ফুটেজ যেগুলো আছে ওইগুলো কালেক্ট করবেন। আর তারপরে হচ্ছে আপনার ট্রানজিশন। আমরা ট্রানজিশন কোথায় ইউজ করব, আর হচ্ছে আপনারা এই 5 থেকে 10টা ছবি ব্যবহার করে একটা ট্রানজিশনের ভিডিও ক্লিপ বা হচ্ছে আপনার কি বলে সেটা ইমেজ দিয়েও আপনি সেটা বানাইতে পারেন, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে দেখাই দেই, আপনি এখানে চাইলে কিন্তু অডিও ইউজ করতে পারেন। আপনি যে কোনো একটা মিউজিক বা যে কোনো একটা গান এখানে এনে ছেড়ে দিতে পারেন নিচে। তো আমি একটা এনে দেখাই। ধরেন আমার এখানে কিছু মিউজিক আছে, তো আমি এখান থেকে এই মিউজিকটা ইউজ করব, এখানে ছেড়ে দিব নিচে, ঠিক আছে? নিচে ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে নেব। আমি এখন যদি এটা প্লে করি, সাউন্ড শোনা যায়? শোনা যাচ্ছে। Beats by Dallas, make it hurt. আচ্ছা, এখানে ছবিগুলো হচ্ছে স্থির দেখাচ্ছে, ঠিক আছে? এই জন্য একটু মানে ভালো দেখাচ্ছে না। জাস্ট খালি এখানে আমরা একটা জিনিস কাজ করছি, সেটা হচ্ছে ট্রানজিশন। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো এই ছবিটা কিভাবে হচ্ছে অ্যানিমেট হবে, ঠিক আছে? এই ছবিটাকে স্থির ছবিটাই আমরা হচ্ছে অ্যানিমেশন করব ছবির উপরে। তো আমরা সেটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আপনারা হচ্ছে সবাই স্লো মোশন আর হচ্ছে ট্রানজিশন দিয়ে দুইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপাতত প্রশ্ন নাই, এবারে কাজ শুরু হইলে পরে খুব বলতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যদি আমাদের সবার কিন্তু কারেন্টের সমস্যা। হ্যাঁ তো আমরা যখন এই যে কাজ করতেছি, কাজ করার মাঝখানে আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। সেটা হতে পারে 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট পরে পরে কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো এই সেভ ফাইলটা আমরা কোথায় পাবো, ঠিক আছে? আর যদি কারেন্ট চলে যায়, ঠিক আছে, পরবর্তীতে আবার হচ্ছে আমরা সেখান থেকে কাজ করতে পারবো। এটা কিভাবে? তো এটা আমরা এখান থেকে একটা ফাইল সেভ করে দেখাই। সাপোজ আমি এটা হচ্ছে ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপে এখানে নাম দিয়ে দিলাম কত 12333। আচ্ছা, দিয়ে আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম। তো এখানে ফাইল টাইপ কিন্তু এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রজেক্ট, ঠিক আছে? এই টাইপের ফাইল এটা। তো এখান থেকে সেভ করলাম। সেভ করার পরে আমি এটা হচ্ছে কেটে দিলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে সাপোজ মনে করেন এখন আপনার কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে গেছে, আপনি আবার মানে ওইখান থেকে কাজটা শুরু করতে চাচ্ছেন। তো এই জন্য কী করবেন, এই যে সেভ ফাইলটা আপনি হচ্ছে এখান থেকে ওপেন করবেন। তো আমি এই যে এখান থেকে ওপেন করি দেখি। ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলেই হবে। আর যে ফুটেজগুলা যেখান থেকে নিয়ে আসবেন, আপনারা ধরেন আপনার ড্রাইভ থেকে আপনি একটা ফুটেজ নিয়ে আসেন বা ইমেজ নিয়ে আসেন, পরে ভিডিও ক্রিয়েট করার পরে আপনার ওই ফুটেজটা হচ্ছে ওই ড্রাইভ থেকে সরাইয়া অন্য ড্রাইভে নিয়ে গেছেন কাট করে। তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনি আবার এরকম এই সোর্স ফাইলটা ওপেন করবেন, তখন কিন্তু হচ্ছে আপনার এখানে এই সোর্স ফাইলটা আর কাজ করবে না। তখন দেখবেন সব চাইনিজ লেখা বাজতেছে এখানে, ঠিক আছে? তো এই জন্য যে ড্রাইভে থাকবে ওই ড্রাইভে যেন থাকে ফাইলগুলা। তার যদি পরবর্তীতে আপনি সোর্স ফাইলে কাজ করতে যান, তাহলে কিন্তু হচ্ছে আপনার কাজ করতে পারবেন না, যদি হচ্ছে আপনি কাট করে যদি ছবি বা ইমেজ
মানে ওই ড্রাইভ থেকে সরাই নেন বা ওই ফোল্ডার থেকে সরাই নেন। ঠিক আছে, তো কাজের আগে আপনি হচ্ছে ফোল্ডার আগে সাজাই নেবেন। তো এখন দেখেন আমি এটা কিন্তু এই যে ক্লোজ করার পরে ধরেন কারেন্ট চলে গেছিলো, আমি আবার অন করছি, অন করার পরে কিন্তু আমার সেই আগের জায়গায় নিয়ে আসছে এখানে। ঠিক আছে সবাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। আর হচ্ছে আপনারা ইগুলা তৈরি করবেন, আপনার যে দুইটা প্রজেক্ট বললাম সেই প্রজেক্ট দুইটা তৈরি করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। ঠিক আছে, আমরা ভালো থাকবেন।